এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। আজকে আমি তোমাদেরকে করাবো ক্লাস 3 এর আমার গণিতের পাতা 90। রিমা বাগানে গিয়ে মৌচাক দেখতে পেল। কিছু দূরে একটা মরে যাওয়া মৌমাছি দেখলো। একটা পিঁপড়ে ওকে টেনে নিয়ে যাচ্ছে। একটা মৌমাছির কটা পা আছে? 6টা পা আছে। একটা পিঁপড়েরও কিন্তু 6টা পা আছে। কিছুক্ষণ পরে সে দেখলো দুটো পিঁপড়ের পা মানে কত? 6টা পা প্লাস 6টা পা। একটা পিঁপড়ের যদি 6টা পা হয় তাহলে দুটো পিঁপড়ের কত? 6 + 6। এইভাবে 6 + 6টাকে আমরা লিখতে পারি 6 × 2। কারণ আমরা 6 + 6 তোমাদেরকে আমি এখানে একটু দেখাই। যদি দুটো পিঁপড়ে আছে তাহলে আমরা কী লিখছি? কতগুলো পা পাচ্ছি মোট? 6 + 6। যদি 3টে পিঁপড়ে থাকে তাহলে প্রথমটা 6টা পা, তারপরে 6টা পা, আবার 6টা পা। এবার যদি 4টে থাকে তাহলে 6 + 6 + 6 + 6। এইভাবে ধরো 10টা পিঁপড়ে আছে, তাহলে কি তোমরা 10টা 6কে তোমরা এইভাবে যোগ করে 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 করবে? সেটা করলেও উত্তরটা ঠিক হবে, কিন্তু সেটা অনেকটা সময় লেগে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করব? যতগুলো 6 আছে ততগুলো সেই সংখ্যাটা দিয়ে 6টাকে গুণ করব। তাহলে এখানে দুটো 6 মানে 6 × 2 করব। দুটো 6 আছে কটা? তাহলে 6 × 2 তাহলে হবে 12টা। এখানে কটা আছে? 3টে 6, 6 × 3 কত হবে? 18টা। এখানে কতগুলো 6 আছে? 4টে, 1 2 3 4। তাহলে কত হবে? 6 × 4 তাহলে কত? 24টা। ঠিক আছে, তাহলে টোটাল 24টা পা। এখানে দেখো ঠিক সেইভাবেই লিখেছে। দুটো পিঁপড়ের পা তার মানে কত? 6 + 6 তার মানে 6 × 2 = 12টা। 3টে পিঁপড়ের পা 6 + 6 + 6 তার মানে 3টে 6 মানে 6 × 3 18টি। ঠিক আছে, এইভাবে যদি আমরা করি 6 × 4 তার মানে কত? 6 × 3, এটা 6 × 3 তার সাথে 6 আরেকটা যোগ করেছে। এখানে মানে তো 3টে 6 অলরেডি হয়ে গেল, তার সাথে আরেকটা 6 যোগ করেছে, তার মানে 4টে 6। এখানে 3টে 6 আর 4টে 6, আমরা 4টে 6 যোগফল পেয়ে গেলাম। এখানে কি করেছে? 4টে 6-এর যোগফলের সাথে আরেকটা 6 যদি আমরা যোগ করে দিই তাহলে 5টা 6-এর যোগফল এখানে পেয়ে গেলাম। তাহলে 5 × 6 = 30। তাহলে 6টা 6-এর যোগফল মানে এখানে 5টা 6-এর যোগফলের সাথে আরেকটা 6 যোগ করলেই 6টা 6 হয়ে গেল। তার মানে কত? 30 + 6 কত হয়? 36। তার মানে 6 × 6 = 36। এরপরে 6 × 7 তার মানে 6টা 6-এর যোগফল প্লাস 6 এখানে কত হবে? 42। তার মানে 7 × 6 = 42। এরপরে 6 × 8 7টা 6-এর যোগফল আর প্লাস আরেকটা 6 কত হবে? এখানে 48। এবারে 6 × 9 কত হবে? 8টা 6-এর যোগফল প্লাস 6 54। এখানে কত হবে? 54 + 6 মানে 10টা 6-এর যোগফল 54 + 6 60। বুঝতে পারলে? এরপর 91 পেজে আছে দেখো ব্যাঙ ও খরগোশের লাফ। ব্যাঙ ও খরগোশের লাফ দেখি। ব্যাঙ আর খরগোশ কতটা করে যাচ্ছে, 1 লাফে বা 2 লাফে বা 3 লাফে, সেটাই হচ্ছে যে কি আমরা আজকে বার করবো। এখানে একটা স্কেল দিয়ে দিয়েছে, স্কেলের তলায় কিছু নাম্বারস লেখা আছে। এখানে একটা কোনো ব্যাঙ আছে। এই কোনো ব্যাঙটা যখন লাফাচ্ছে তখন 1 লাফে ও কিন্তু একবারে পেরিয়ে 7 নম্বর ঘরে আসছে। সেই জন্য লিখেছে 1 লাফে 7 ঘর যায়। তার মানে এখান থেকে স্টার্ট করলে ও এসে পৌঁছচ্ছে 7-এ। 2 লাফে তাহলে কতটা যাবে? ও কিন্তু একটা জিনিস কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে, ওর লাফটা কিন্তু 7টা ঘর করেই হবে। একবার 7 ঘর লাফালো, একবার 6 ঘর লাফালো বা একবার 8 ঘর লাফালো তা কিন্তু নয়। সমানভাবে কিন্তু ও লাফিয়ে লাফিয়ে যাবে বা যাচ্ছে। এখানে দেখো প্রথমে যদি 7 ঘর গেল তাহলে 2 লাফে তাহলে কত ঘর যাবে? 7 ঘর যাবে, আবার আরেকটা 7 ঘর যাবে। তাহলে আরেকটা 7 ঘর যদি যায় 2 লাফে তাহলে কোথায় পৌঁছচ্ছে? এখান থেকে যদি আমরা দেখি এখানে 7-এ 1 লাফ, তারপর থেকে 7 গুণি 1 2 3 4 5 6 7 তার মানে 14তে এসে পৌঁছচ্ছে। সেই জন্য এখানে লেখা আছে 7 ঘর প্লাস 7 ঘর, 7 ঘর প্লাস 7 ঘর কোথায় এসে পৌঁছচ্ছে? 14 ঘর সে যায়। এই হালকা করে যে লাইনটা, সরু করে যে লাইনটা দেওয়া আছে এইটা কিন্তু কোনো ব্যাঙের লাইন, এটা একটু লক্ষ্য রেখো। এরপরে হচ্ছে 3 লাফে সে কতটা যাবে? 7 ঘর প্লাস 7 ঘর প্লাস 7 ঘর। এখান থেকে এতটা 1 ঘর 1 লাফ হলো, আবার 7 ঘর 2 লাফ হলো, আবার 7 ঘর 3 লাফ হলো, কোথায় এসে পৌঁছলো? 21-এ। ঠিক আছে, এরপরে 4 লাফে তাহলে সে কতটা যাবে? 7 ঘর, তারপরে আবার 7 ঘর 2 লাফ হলো, আবার 7 ঘর 3 লাফ হলো, আবার 7 ঘর হচ্ছে 4 লাফ হলো। তার মানে 4টে 7কে আমরা 7 ঘরকে আমরা যোগ করবো। 7 ঘর 7 ঘর 7 ঘর প্লাস 7 ঘর কোথায় এসে পৌঁছলাম? 28 ঘরে পৌঁছলাম। ঠিক আছে, এরপরে 5 লাফে তাহলে কতটা যাবে? 5টা 7 ঘর হবে। 5টা 7 ঘর হলো, তাহলে 5টা 7 ঘরে সে কোথায় এসে পৌঁছবে? এটা হচ্ছে 1 2 3 4 5 কোথায় এসে পৌঁছলো? 35-এ। তার মানে এখানে আমরা লিখবো 35 ঘর সে যায়। বুঝতে পারলে? ঠিক একইভাবে খরগোশেরটা দেখি। খরগোশ 1 লাফে যায় 9 ঘর। বাবা, এ তো তাহলে অনেকটা বেশি যাচ্ছে। 1 লাফে সে যাচ্ছে 9 ঘর। এই যে গাঢ় করে যে লাইনটা আছে সেটা হচ্ছে খরগোশের লাফ। তার মানে ও 1 লাফে যাচ্ছে 9-এ। আমি এখানে দুটো দাগ দিয়ে খরগোশটাকে বোঝাচ্ছি। 1 লাফে যাচ্ছে 9 ঘর। 2 লাফে তাহলে কত যাবে? 9 + 9 ঘর কোথায়? এই একটা 9, তারপরে আবার সে 2 লাফে পৌঁছলো 18 ঘরে। 9 + 9 কত হয়? 18 ঘর। 3 লাফে কত যাচ্ছে? 9 ঘর প্লাস 9 ঘর প্লাস 9 ঘর। এখানে হচ্ছে যে কি 1 ঘর, এটা 2 ঘর, এটা হচ্ছে 3 ঘর। তার মানে কোথায় এসে পৌঁছচ্ছে?
27-এ। আর এখান থেকেও তোমরা যদি গোনো 1 2 3 4 5 6 7 8 9, মানে কোথায় এসে পৌঁছচ্ছে 27-এ। 27 ঘর যায়, তাহলে 4 লাফে কত যাবে? 9 ঘর প্লাস 9 ঘর প্লাস 9 ঘর প্লাস 9 ঘর। ঠিক আছে, এতগুলো হচ্ছে যে গিয়ে ঘর। এখানে লেখাটার জায়গাটা খুব কম বলে আমি এইভাবে লিখলাম, তোমরা কিন্তু 9 ঘর প্লাস 9 ঘর এইভাবে লিখো। হ্যাঁ, তার মানে কতগুলো সে 9 ঘর বেরোবে? 4টে। তার মানে 4টে যদি পৌঁছবে তাহলে কোথায় পৌঁছবে দেখি? 1 ঘর 2 3 4, মানে 36-এ সে পৌঁছবে। ঠিক আছে, 36-এ সে পৌঁছবে। এবারে 5 লাফে সে কতটা যাবে? তার মানে 9 প্লাস 9 প্লাস 9 প্লাস 9 প্লাস 9। ঠিক আছে, এই এতগুলো ঘর সে পেরোবে। তার মানে এত দূর পর্যন্ত আমরা কটা ঘর পেলাম? 1 2 3 4টে ঘর পেলাম। এখানে জায়গা নেই তাই আঁকেনি, মানে আরও আরেকটা ঘর পেরিয়ে সে যদি যায় তাহলে সে কোথায় পৌঁছবে? এই 36 পর্যন্ত 4 লাফ আমরা পেয়েছি। ঠিক আছে, তার মানে 36-এর সাথে যদি আরেকটা 9 যোগ করে দিই তাহলেই আমার 5 লাফ হয়ে যাবে। ঠিক, তাহলে 36-এর সাথে 9 যোগ করলে কত হয়? 45। ঠিক আছে, 45 ঘর সে যাবে। বুঝতে পারলে? এরপর তোমাদের দিয়েছে নামতা, যোগ করে নামতা গড়ি। 7 গুণিত 1 সমান 7। একটাই 7 আছে তাই 7 লিখলাম, 7 একে 7। 7 দুগুণে কত? 14। 7 প্লাস 7 যদি করো তাহলে 14 হবে। 7 তিনে কত? 21। 7 প্লাস 7 প্লাস 7 হচ্ছে, যদি যোগ করো 21 হবে। 7 চারে কত দেখি? 7 প্লাস 7 প্লাস 7 প্লাস 7, এই 4টে 7কে যদি তোমরা যোগ করো তাহলে পাবে 28। 7 5-এ, 5টা 7কে তোমাদেরকে যোগ করতে হবে। যোগ করলে কত হবে? 35। 6টা 7কে যদি যোগ করি তাহলে কত হবে? এখানে লিখে দিয়েছে 6টা 7 42। 7টার সাথে যোগ করলে কত হবে? 49। 8টা 7কে যোগ করলে কত হবে? 56। 10টা 7কে যোগ করলে কত হবে? 70। 11টা 7কে যোগ করলে কত হবে? 77। 12টা 7কে যোগ করলে কত হবে? 84। এদিকে আছে দেখো 9-এর ঘরের নামতা। 9 কে 9, 9 দুগুণে 18, 9 তিনে 27, 9 চারে 36, 9 5-এ 5টা 9 হবে 45, 9 6-এ 54, 9 7-এ 63, 9 8-এ 72, 9 9-এ 81, 9 10-এ 90, 9 11 99, 9 12 108। এগুলো আমি আর লিখলাম না, তোমরা বুঝতেই পারছো। এখানে 8টা 9 লিখতে হবে, এখানে 9টা 9 লিখতে হবে, 10টা 9 লিখতে হবে, এখানে 11টা 12টা করে 9 লিখতে হবে। ঠিক আছে, সেগুলোকে যদি যোগ করো তোমরা কিন্তু এই নাম্বারগুলোই পাবে। এই পেজটাতেও কিন্তু একই রকমভাবে আমরা 8-এর নামতা করবো। এই আমরা এখন করছি পেজ নাম্বার 92। একটা মাকড়সার 8টা পা আছে, তাহলে দুটো মাকড়সার 8 প্লাস 8 কত হবে? 16টা পা আছে। 3টে মাকড়সার 8 প্লাস 8 প্লাস 8 24টা পা আছে। 4টে মাকড়সার 8 প্লাস 8 প্লাস 8 প্লাস 8 32টা পা আছে। ঠিক একইভাবে এখানে দেখো 8 একে 8, 8 দুগুণে 16, 8 তিনে 24, 3টে 8কে যোগ করেছে, 8 4-এ 32। এখানে 8 5-এ 40, 5টা 8, 8 6-এ 48, 6টা 8, 8 7-এ এখানে হবে 56। আমি একটা লিখে দিচ্ছি, বাকি আর তোমরা বুঝতেই পারছো। এখানে 8টা 7 হবে, এখানে কতগুলো হবে? 8টা 8 হবে, 8 8-এ 64, এখানে 8 9 72, 8 10-এ 80। ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তারা ভিডিওর তলায় একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর সাবস্ক্রাইব লেখাটার পাশে যে বেল আইকনটি আছে তার পাশে যে অল লেখাটা আছে সেখানেও ক্লিক করে রেখো, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।